গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করে দিয়েছি। আর আজকে দেখো ওয়েদারটা একদম অন্যরকম একটা আবহাওয়া। আর আকাশটা এতটা সুন্দর, মাঝে তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, একটুও কিছুই ভালো লাগছিল না। আর আজকের আকাশটা দেখেই সমস্ত কিন্তু মনের গ্লানি, কষ্ট সব কিন্তু চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। মা গেছে ঠাকুর ঘরে পুজো করতে। অমাবতীর পর আজকে প্রথম পুজো করছে, তো তার জন্য মায়ের একটু সময় লাগবে, যার কারণে কিন্তু আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। দেখো এখানে চালগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। আর চাল নেওয়ার সময় আমাদের বাড়িতে 3 মুঠো চাল রেখে দেওয়া হয়। এটা হয়তো শুধু আমার বাড়িতে নয়, অনেকের বাড়িতেই এটা মানা হয়। তো যাই হোক, সে সমস্ত কথা ছাড়ো, তোমাদের সাথে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটা বিশেষ জিনিস শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এইদিকে দেখো এগুলোকে ঘ্যাটকুল বলে আমাদের এদিকে, তোমাদের ওখানে কি বলে আমি জানি না। তো এইখানে আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এখানে আমি সমস্ত আরও আমার ফুটেজ ছিল, বাট সেগুলো কিন্তু সমস্ত কিছু আমি এডিট করার পর যখন আমি ডিলিট করে ফেলেছি, এডিটের অপশানে যে দেখছি তখন ডিলিট হয়ে গেছে। এবার যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আজকে রান্না হবে ঘ্যাটকুলের যে ড্যাটাগুলো থাকে, ওই ড্যাটার একটা রেসিপি হবে, যার কারণে দেখো আমি ঘ্যাটকুলের ড্যাটাটা কেটে নিচ্ছি। ওইদিকে আমার ঘ্যাটকুলের ডাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু ওর ঘ্যাটকুলটা ভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমি এখানে ঘ্যাটকুলের ডাটাটাও নামিয়ে নিয়েছি। তার ফাঁকে কিন্তু আমার চা করা হয়ে গেছে সকালে, আর এখন কিন্তু চা খাওয়ার পালা। আর সকালবেলায় না চাটা না খেলে এখন কেমন মাথার ভেতরে কেমন ব্যথা করে, কেননা প্রচুর রাত জাগা হয়। সকালে উঠেই চাটা না খেলে একদমই কিন্তু দিনটা শুরুই হয় না বলতে পারো। যদিও চা খাওয়ার নেশা আমার আগাগোড়াই খুব একটা বেশি ছিল না, তবে এখন কিন্তু দিন দিন নেশাটা। আর এই সকল কাজের ফাঁকে বা এই কাজের মধ্যে আমার কিন্তু ভাতটা এদিকে হয়ে গেছে। আর এখন ভাতটাকে কিন্তু আমি উবুর দিয়ে নিয়েছি। আর এখানে দেখো ভাতটাকে উবুর দিয়ে সবাইকে কিন্তু আমার চা দেওয়া কমপ্লিট। এখন নিজের জন্য একটু চা খাবো। আর আমার চা খাওয়া মানে একদম পাগলের ব্যাপার, বুঝতেই পারছো। আর এখন কিন্তু আমি চায়ের সাথে কিছু বিস্কুট নেব। আর এই বিস্কিটটা আমার তো চায়ের সাথে 4-5টা বিস্কিট না হলে একদমই ভালো লাগে না। আর আগেই বললাম ঘ্যাটকুলের ডাটা রান্না করব, তার জন্য কিন্তু এখানে দেখো আলু আর যে ভাজা শুরু করে দিয়েছি। আলু দিয়ে কিন্তু ঘ্যাটকুলের ডাটাটা রান্না হবে। কাঁঠালের বীজ দেওয়ার ইচ্ছা ছিল, বাট কাঁঠালের বীজ এই মুহূর্তে বাড়িতে ছিল না। যেহেতু কাঁঠাল আমাদের বাড়িতে তেমন একটা কেউই পছন্দ করে না, যার কারণে কিন্তু এখানে কাঁঠালের বীজটা আমি দিতে পারিনি। আর এদিকে দেখো ঘাটকুলের ডাটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু আমি মশলা টশলা দিয়ে কিন্তু রান্না করছি, কেননা রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করছি না। এখন চলে এসেছি ঘরে। আমার ঘরটা অনেক দিনই কিন্তু গোছানো হয় না, আর সকাল থেকে রাত পর্যন্ত যে পরিমাণে বিজি থাকি তার মধ্যে কিন্তু একদমই সময় হচ্ছে না। আর এই বিছানা চাদরটাও ময়লা হয়েছিল, যার কারণে কিন্তু এখন এগুলোকে কাছাকাছি করব। তো তোমাদের সাথে আরও একটা বিশেষ কথা শেয়ার করার জন্য আগেই বললাম যে আজকের ভিডিওটা তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করব। তো আমি আমার বাড়ির কাজের লোক, আমি আমার জামা কাপড় নেই। আমার অ্যাকচুয়ালি আমরা মানে আমার পরিবেশ দেখে বোঝা যায় আমি কেমন। তো যাই হোক, অনেকেই অনেক কথা বলো তোমরা, তো তোমরা যারা এই কথাগুলো বলো তাদেরকেই বলি যে আমরা কিন্তু অতি সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে বা বলতে পারো মানুষ। তো আমাদের নিত্য নতুন বাড়িতে সবসময় কিন্তু ভালো পোশাক আশাক পরে থাকা এটা কিন্তু সম্ভব না। আর যেহেতু প্রচুর গরম থাকে, আর আমি কিন্তু আমার ডেলি ব্লগটাই তোমাদের সামনে শেয়ার করি, সব সময় সেজেগুজে তোমাদের সামনে আসবো শুধুমাত্র ভিডিও করার জন্য, সেই উদ্দেশ্যে কিন্তু আমি কোনো ভিডিও করি না। আমি যেভাবে থাকি, যেমনভাবে থাকি সেভাবেই তোমাদের সামনে আসি। আর আমার আসতেও হয়, কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমার প্রতিটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, সেহেতু আমার পক্ষে সবসময় সেজেগুজে তোমাদের সামনে আসা কিন্তু এটা সম্ভব না। আর পোশাক আশাকের কথা যদি বলো, আমরা যেহেতু গ্রামে থাকি, আর আমার এখানে কিন্তু সমস্ত ধরনের পোশাক সেভাবে চলে না।
যার কারণে বাড়িতে আমি যেমনভাবেই থাকি সেভাবেই কিন্তু তোমাদের সাথে আসার চেষ্টা করি। কোনোভাবে কোনো কিছু কিন্তু বাড়তি করার চেষ্টা করি না। আমি যেটুকুনি পারি আমি ঠিক সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শুধুমাত্র ভিডিও করার উদ্দেশ্যেই যে আমি এই কাজগুলো করি সেটা কিন্তু না। কাজগুলো আমার প্রতিদিনই করতে হয়, সেহেতু কিন্তু আমার প্রতিদিন গুছিয়ে তোমাদের সামনে আসা সেটা সম্ভব না। আর আমরা অতি সাধারণ বাড়ির মেয়ে, আমাদের সমস্ত রকম পরিস্থিতিকে নিজেকে ছোট থেকেই কিন্তু শিখে আসতে হচ্ছে। আর তাছাড়াও বাড়ির সমস্ত কাজগুলো যদি আমি না করি তাহলে মাকেই করতে হবে। আর মায়ের কষ্ট দেখে আমার কিন্তু একটু খারাপই লাগে, কেননা সমস্ত কাজ মা একা হাতে আর আমি বসে বসে খাবো সেটা আমার একদমই পছন্দ নয়। আর ছোট থেকেই আমার কাজের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, হয়তো বলতে পারো কাজের প্রতি না, কাজটাকে শেখার প্রতি। তার জন্য আমি কিন্তু সমস্ত কাজ শেখার চেষ্টা করি, সে যে ধরনের কাজই হোক না কেন, কোনো কাজকেই ছোট মনে করি না। প্রত্যেকটা কাজ আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আর যদি বলি বাড়ির কাজের মেয়ের কথা, তাহলে যারা বাড়িতে কাজ করে তারাও কিন্তু মানুষ। আর দ্বিতীয় কথা, আমি নিজে যদি নিজের বাড়ির কাজটা না করতে পারি তাহলে অন্যকে দিয়েও কাজটা করানো আমার মনে হয় ঠিক না। প্রত্যেকের নিজের কাজটা নিজে করাই উচিত আমি মনে করি। আর যদি আমরা বাড়িতে চুপচাপ বসেই থাকি, একটা টাইমে দেখা যাবে আমাদের শরীরের সমস্ত পাসপত্রই জং ধরে গেছে। আর আমি মনে করি নিজের বাড়ির প্রত্যেকটা কাজ নিজেরই করা উচিত, যার কারণে আমি আমার প্রতিটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আর প্রথম থেকেই কিন্তু খুব ছোট থেকেই আমি এই কাজগুলো শেখার চেষ্টা করি। আর আগেই বলেছি আজকের আকাশটা একদম একটা মায়াবী আকাশ। তো আর এখন দেখো স্নান করে আমি চলে এসেছি, আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করার জন্য। আর এগুলো যদি গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু এলোমেলো হয়ে যায়। আর যেহেতু আমাদের বাড়িতে আমরা 4 জন মেম্বার, দেখো দাদার জিনিসগুলো আলাদা করে ওর ঘরেতে না দিলে সমস্ত জিনিসপত্র কিন্তু ঘেটে আর প্রত্যেকটা ছেলেরা কতটা অগোছালো সেটা আমরা হয়তো বলে বোঝানো লাগবে না। তো দেখো এখন সমস্ত সবার জামা কাপড়গুলো আলাদা করে, আর এখন হলো বিকেলবেলা। আর এখন বিকেলবেলা আমি যে আগেই দেখলে যে বিছানা চাদরগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু এখন বিছানায় পেতে নিচ্ছি, না হলে একদমই শোয়া যাচ্ছে না। যার কারণে দেখো আমি বিছানাটাও কিন্তু পেতে গুছিয়ে নিচ্ছি। এত সময় পর্যন্ত আমার ভিডিওতে যে সকল বন্ধুরা দেখছো, তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। আমি প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট। আর বাড়ি ঘর একটু গোছানো না হলে আমার তো একদমই ভালো লাগে না। আমার ঘরটা বললাম না কদিন ধরে এত কাজের প্রেশারে আমি কিন্তু একদমই সময় দিতে পারছিলাম না, যার কারণে আমার একটুও ভালো লাগছিল না। আর দেখো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম এখন কিন্তু বিকেলবেলায় সেগুলো নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। সমস্ত জিনিসগুলোকে ভাঁজ করে পাটে পাটে গুছিয়ে না রাখলে যখন খোঁজার সময় একটাও জিনিস কিন্তু হাতের কাছে পাওয়া যাবে না, যার কারণে দেখো আমি কিন্তু এগুলো ভাঁজ করতে। তো বন্ধুরা তোমরাও কি মনে করো যে আমি হলো বাড়ির কাজের লোক, কাজের লোকরাই শুধুমাত্র বাড়ির কাজ করে আর বাড়ির যারা মেম্বার হয় তারা বাড়ির কাজ করে না, আমার পোশাক আশাক অতিই খারাপ? তো তোমাদেরও যদি এরকম কিছু মনে হয় অবশ্যই সেটা কমেন্টে জানিও। অবশ্যই আমি ট্রাই করব, চেষ্টা করব নিজেকে অন্যভাবে তোমাদের সামনে নিয়ে আসার। তো এখন দেখো বিকেলবেলায় চলে এসেছিলাম, ছাদে বসে এডিট করছিলাম, কিন্তু আকাশটা আবারও বলছি দেখো একদম অন্যরকম একটা আবহাওয়া লাগছিল। তো যাই হোক আমি যেখানেই যাব আমার সাথে সাথে কিন্তু এটাও কিন্তু সেখানেই যাবে। আমি করছিলাম এডিট আর ও দেখো এখানে বসে বসে কী করছে, আর ওর সাথে একটু মজা করছিলাম। যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন ধরনের ভিডিও দেখার জন্য। আমার প্রত্যেকটা বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে টাটা।